আগামীকাল থেকে রাজ্যের সব থানায় আসছে বড় বদল। মহালয়া থেকে চালু 112 পরিষেবা। রাজ্যের প্রতিটি থানায় আলাদা করে মহিলা হেল্প ডেস্ক চালু, সঙ্গে প্রতিটি থানায় একটি করে গাড়ি। নারীদের সুরক্ষার স্বার্থে একটি নারী কমিশন গঠন করা হয়েছে। আর কি কি প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী, আসুন জেনে নিই। বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো অন্নপূর্ণা যোজনা। আর এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামীকাল থেকেই রাজ্যের প্রতিটি থানায় আলাদা মহিলা হেল্প ডেস্ক চালু করা হবে। তার দাবি, এই উদ্যোগের ফলে মহিলাদের অভিযোগ গ্রহণ এবং দ্রুত সহায়তা দেওয়ার ক্ষেত্রে পুলিশ আরও কার্যকর ভূমিকা নিতে পারবে। এছাড়াও তিনি ঘোষণা করেন, আসন্ন মহালয়া থেকে রাজ্যের প্রতিটি থানায় 112 জরুরি পরিষেবা চালু হবে। প্রতিটি থানার জন্য একটি করে বিশেষ গাড়ি রাখা হবে এবং 112 নম্বরে ফোন পেলেই সেই গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে কোনো অভিযোগ জানানো হলে অনেক ক্ষেত্রে পুলিশ পৌঁছতে গড়ে প্রায় 3 ঘন্টা সময় লাগে। আর তার আশা, 112 পরিষেবা চালু হলে সেই সময় অনেকটাই কমে আসবে এবং বিপদের মুহূর্তে মানুষ দ্রুত পুলিশি সহায়তা পাবেন। তিনি জানিয়েছেন, ভবানীপুরে নির্বাচনী প্রচারের সময় বহু মহিলা তাকে বলেছিলেন, শুধু আর্থিক সহায়তা নয়, তারা নিরাপত্তাও চান, যাতে সন্ধ্যার পরেও নির্ভয়ে বাইরে বেরোতে পারেন। সেই চাহিদার কথা মাথায় রেখেই সরকার নারী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেই জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, ছাত্রছাত্রী এবং কন্যাদের জন্য আগে থেকে চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ করা হবে না, বরং সেই প্রকল্পগুলি আগের মতোই চালু থাকবে এবং প্রয়োজন হলে আরও শক্তিশালী করা হবে। নারী সুরক্ষার বিষয়ে তিনি জানিয়েছেন, রাজ্যে একটি নারী কমিশন গঠন করা হয়েছে। অতীতে নির্যাতনের শিকার হয়ে যারা বিচার পাননি, তারাও এই কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জেল, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপও করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। এদিন কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে যুবক যুবতীদের জন্য 1 লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এর মধ্যে 30% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলেই জানান তিনি। তার দাবি, একদিকে যেমন মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার চেষ্টা চলছে, অন্যদিকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।